অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজ আপনাদের মাঝে সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে সংশোধিত বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নারী ও পুরুষ শুধুমাত্র এসএসসি, এইচএসসি সমমান ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবেদনটি প্রকাশিত হয়েছে ২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ হবে, কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত টাকা, আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদনের সম্পূর্ণ নিয়ম কানুন ভিডিওটির মধ্যে থাকছে। মনোযোগ সহকারে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। আলোচনা শুরু করব তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। এখানে ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল ও পদসংখ্যা দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে যে পদটি দেখতে পাচ্ছেন চেইনম্যান, এখানে বেতন গ্রেড 20, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানে মোট লোক নিয়োগ করা হবে ১৪৫ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানে পদসংখ্যা ১৮২টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে বেতন গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ৪৮০ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, তারপর যে পদটি দেখতে পাচ্ছেন জাজ মোহরার, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ৪২২ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন খারিজ সহকারী, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা ৪৭৪টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে রয়েছে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা ২৯১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, তারপর যে পদটি রয়েছে পেশকার, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদসংখ্যা ৩৭৮টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা ২১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, যাতে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে ২০ শব্দের গতি থাকতে হবে। বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা ১৭টি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলায় ২০ শব্দের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা।
এখানে পদসংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ও ভারী টাইপিং লাইসেন্স থাকতে হবে। 4 নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার, এখানে বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি। বন্ধুরা 3 নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন ট্রাডার্স সার্ভেয়ার, এখানে বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, এখানে পদসংখ্যা 4টি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বর যে পদটি রয়েছে সার্ভেয়ার, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, এখানে পদসংখ্যা রয়েছে 85টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজির অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড রয়েছে 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদসংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, তাতে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা আপনারা যারা এই সার্কুলারের ইতিপূর্বে আবেদন করেছেন তাদের 1, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 ক্রমিকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর এই আবেদনটি আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এই লিঙ্কটি দেওয়া রয়েছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। বন্ধুরা আপনারা এখানে ভালো করে লক্ষ্য করুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 27/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করতে হবে। একজন প্রার্থী তার আবেদনের জন্য 1 কপি রঙিন সাইজের ছবি, যার দৈর্ঘ্য ও প্রস্থ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেলের। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবেদনের জন্য 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা সার্ভিস চার্জ সহ এবং 13 ও 14 নং পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জ সহ 112 টাকা অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে কিভাবে আবেদন ফি প্রদান করবেন তার ফরম্যাটটি এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা সকল পদের জন্য 6/10/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর। আপনারা যারা আবেদন প্রার্থী রয়েছেন কেবলমাত্র লিখিত, মৌখিক ও ব্যবহার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।